বডিটাকে ঢাকতে পারেনি রে, অন্য বেটা ছেলেকে নিজের বডিটাকে দেখালছে, পাতলা লেবাস পিন্দেছে, আধা হাতের ব্লাউজ গায়ে দিয়েছে, 4 আঙ্গুল ব্লাউজ গায়ে দিয়েছে, টাইটওয়ালা পোশাক পিন্দেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারাকে এইরকম আযাবে গ্রেফতার করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিমতি কথা আমার মায়েরাকে বলছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লিল মুমিনাতি ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। জিনাতের কথা দুবার এসেছে পবিত্র কোরআনে, নাকি বললাম? জিনাতের কথা দুবার এসেছে। এক নম্বর জিনাত হলো কি? তোমার কাপড়। এই যে বললেন আল্লাহ ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এটা হলো তোমার কাপড়, শরীরের পোশাক। জি, এই শরীরের পোশাক তোমাকে কেমন কিনতে হবে? আজকাল মা খালাকে দেখছি বলে সুবহানাল্লাহ রে, আল্লাহু আকবার। পাতলা যদি কাপড় যদি না হইলো তবে তো চলাটা মুশকিল। আল্লাহু আকবার। আর কি? বাড়ি থেকে বাজার যাবে, এটা তাহির চক নাকি কয়? বাড়ি থেকে তাহির চক আসবে তো কি এখানটা কাপড় কিনে লেছে আর ঝলমল করে পুরো শরীর দেখতে পাওয়া যাচ্ছে। ইন্ডিয়া গেট একেবারে ফ্রি আছে ওর জন্য, পুরা দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার। গতরে এখানটা চাদরও নাই, হাঁটতে হাঁটতে চলে আসছে। আল্লাহু আকবার। মা, তুমি নিজের ফ্যাক্টরিকে খারাপ করেছো, তোমার সন্তান তোমার ঠিকই হবে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি এইরকম জিনাত করো, এইরকম তুমি কাপড় পিন্দো, তুমি রাস্তা দিয়ে হাঁটবে তো তোমার শরীরে উঁচু নিচু জানে কেউ না জানতে পারে, কেউ না বুঝতে পারে, এটা হলো তোমার জিনাত। আর তুমি পাতলা কাপড় পিন্দে ফ্যাশনের মতন হয়ে তুমি হাঁটবে, সেটা তোমার জিনাত। তুমি জাহান্নামকে তো খরিদ করে নিয়েছে। আল্লাহু আকবার। আজকালকার মা খালার ব্লাউজ দেখেছেন মৌলভী সাহেব? 4 আঙ্গুল, 4 আঙ্গুল ব্লাউজ। আমি একটা কবিতা তৈরি করেছি এই ব্লাউজের বারে। নতুন যুগের ফ্যাশন বাইরে নতুন হয়ে গেল, ব্লাউজের কাটিং বাইরে কম হয়ে গেল। নতুন যুগের ফ্যাশন বাইরে নতুন হয়ে গেল, ব্লাউজের কাটিং বাইরে কম হয়ে গেল। দর্জির লোকে দিল ব্লাউজ বানাইতে, আধা হাতের ব্লাউজ তারা দিল বানাইয়া, টুনির মতো ছাতির ওপর দিল লাগাইয়া। আধা হাতের ব্লাউজ তারা দিল বানাইয়া, টুনির মতো ছাতির ওপর দিল লাগাইয়া। এই তো খারাপ চাল হলো স্ত্রী জাতি। স্ত্রী জাতি মোটা শাড়ি চাই না পরিতে, মাকুর সারে চালের মতো শাড়ি না হলে অভিমান স্বামীর সাথে কথা নাহি বলে। মাকুর সারে চালের মতো শাড়ি না হলে অভিমান স্বামীর সাথে কথা নাহি বলে। আছাড়ো পাছাড় কাজে করে ঠেলা ঠেলি, আছাড়ো পাছাড় কাজে করে ঠেলা ঠেলি। মিহিন শাড়ি না হলে করে গাল ফুলাফুলি। সেই শাড়ি পরিয়া সর্বাঙ্গ দেখা যায়, সেই শাড়ি পরিয়া নমাজ না হয়। সেই শাড়ি পরিয়া সর্বাঙ্গ দেখা যায়, সেই শাড়ি পরিয়া নমাজ না হয়। কাপড় পাতল তারে ইমানও পাতল, হাসরের কালে তুমি পাবি প্রতিফল। চাও যদি আখিরেতে আরাম যদি বন, ছাড়ো রে পাতল শাড়ি জানিয়া হারাম। খুব পাতলা শাড়ি পিন্দো। এটা হাদিস শুনেন, পাতলা শাড়ি পিন্দাতে কি আছে লাভ আর কি আছে নোকসান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে একটা মহিলার দলকে বিশ্বনবী দেখছেন, জাহান্নামের ভিতরে বিশ্বনবী দেখছেন জাহান্নামের কাঁচি দিয়ে তারকে বডিগুলোকে এইরকম হিসাবে কাটতে আছে। বিশ্বনবী বলছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, জিবরিল এই মহিলাগুলো কারারে, দুনিয়ার ভিতরে কি এইরকম পাপ করেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এনাকে এইরকম আযাবে গ্রেফতার করেছে? হযরত জিবরিল বলছেন, নবী গো, দুনিয়ার ভিতরে এই মহিলাগুলো কি পাপ করেছিল? এরা নিজের বডিটাকে ঢাকতে পারেনি রে, অন্য বেটা ছেলেকে নিজের বডিটাকে দেখালছে, পাতলা লেবাস পিন্দেছে, আধা হাতের ব্লাউজ গায়ে দিয়েছে, 4 আঙ্গুল ব্লাউজ গায়ে দিয়েছে, টাইটওয়ালা পোশাক পিন্দেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরাকে এইরকম আযাবে গ্রেফতার করে দিয়েছে। আর কি মহিলাদের ভিতরে একটা আদত আছে, কি জানো? আদত কি আছে? সুবহানাল্লাহ। এই যে গরমের টাইম চলে আইলো না, ঠান্ডা টাইমে যেমন আছে গরমের সময় না, এই যে গরমের সময় আল্লাহু আকবার, দেখতে পাবেন মা খালাকে গাছতলাতে বসে আছে। গাছতলাতে যে বসে আছে, কোলে একটা ছোট্ট ছেলে, 2 মাসের, 2.5 মাসের, 3 মাসের বা 5 মাসের ছেলে। ছেলেটা একবার কে করে কান্দা উঠেছে। আর যেমনি কান্দা উঠা, গরমের টাইম কি বাড়ি যাবে?
ওইখানে তখন ব্লাউজের বাটনটাকে খুলে দুধ খাওয়াইতে শুরু করে দিয়েছে। আর 1 লাখটা বেটা ছেলে রোড দিয়ে হাঁটছে আর ওর দিকে তাকাইছে। হ্যাঁ, যে ছেলেটাকে দুধ খাওয়াইছে বেডঙ্গা বেটি ছেলে নিজের আঁচল দিয়ে বাচ্চাটাকে ঢাকি। জি, ফ্যাক্টরি খুলে দিয়ে দিয়েছে, দুনিয়ার লোক দেখছে আর চলিচ্ছে। আমার মতন একটা মৌলভী সাহেব তখন রাস্তা দিয়ে মাথাতে টুপি, হাতে একটা ছোট্ট ব্যাগ আছে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। বলছে তোবা মৌলভী সাহেবটা দেখে নিলেন কি গে? আল্লাহ, মৌলভী সাহেবকে দেখে আমার ইজ্জত হইলো। আর 1 লাখটা লোক যে চলে গেল তো ওরা ওইলা লোক লাই, মৌলভী সাহেব একটা লোক খালি। আল্লাহু আকবার। কি হবে জানেন? কি হবে? আর একটা আদত কি, আজকে বাচ্চার তারবিয়ত কেন খারাপ হয়েছে জানেন? মা খালাদের দোষ এটা। জি, মৌলভী সাহেব খালি মা খালার কেন কথা কইছে গে? খালি ওর কি দোষ? বেটা ছেলের দোষ নাই? বেটা ছেলের তো দোষ 1 লাখটা আছে, কিন্তু ওর থেকে 3 লাখ তোমার কি আছে? জি, কেন আল্লাহ পাক রাসূল বলেছেন সর্বপ্রথম হলো মা ওস্তাদ। জি, মার যদি ফ্যাক্টরি খারাপ থাকে তো বাপ কি করবে? হ্যাঁ, কি করবে? জি, মা কোনো মা খালাকে দেখি দুধ খাওয়াইতে, আমি দেখেছি মেলায় মা খালাকে দেখেছি। কি জানেন? যখন বাচ্চাকে যখন দুধ দিবে তখন কি করবে জানো? থু 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 করে 14 বার থু থু করবে, তারপরে দুধ খাওয়াইবে। জি, তো ওই বাচ্চাটা তারবিয়ত কি ভালো হবে? যে ও শয়তানকে পয়লে থু থু আর দিয়ে তখন দুধ খাওয়াইলে। মাইনা বেটির আমার একটা হাদিস শোনেন, আল্লাহ পাক রাসূল বলছেন কোন মহিলা যখন নিজের বাচ্চাকে যখন দুধ দিবে, সর্বপ্রথম আপনাকে সুন্দর করে আপনার বাচ্চাকে যখন আপনি দুধ দিবেন, পहिले নিজের চাদরটাকে দিয়ে বাচ্চাটাকে আপনি সুন্দর করে ঢেকেলেন। আর ঢেকে নিয়ে বিসমিল্লাহ বলে আপনার বাচ্চাটাকে দুধ দেন। সেই বাচ্চাটা কোরআন পড়িতে যাবে, মাদ্রাসা যাবে, স্কুল যাবে, ডাক্তার বনবে, মৌলবি বনবে, ইঞ্জিনিয়ার বনবে, দারোগা বনবে, বড় বড় নেতা বনবে রে। আর তোমার বাচ্চাকে তুমি যদি শয়তানের যদি খিদা খিলিয়ে থাকো, তুমি যদি থুতথুড়ি দিয়ে যদি দুধ খাইয়া থাকো, বিসমিল্লাহ যদি তুমি না পড়ো, তবে তুমি শয়তানের গেজা তুমি খাওয়ালছো। আর এই শয়তানের গেজা যখন ওই বাচ্চার পেটে যখন চলে গেল, তখন একটা যে আছে শয়তানি বাচ্চা তুমি তৈরি করলে, সেই বাচ্চাটা কোনোদিন মাদ্রাসা যাবে না, কোরআন শিক্ষা করতে যাবে না। মায়েরা বেটিরে আমার, এই জন্য তোমরাকে বলছি নিজের ইজ্জতে থাকো, নিজের ইজ্জতের আবরুর হেফাজত করো। কাপড়কে সুন্দর পিন্ধো, আর মোটা কাপড় পিন্ধো, পাতলা কাপড় থেকে তুমি বেঁচে থাকো।